আজকের ভিডিওটা অনেকের জন্য লাইফ চেঞ্জিং একটা ভিডিও হতে চলেছে। 1 এপ্রিল থেকে আমাদের ব্যাচ 4 এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। মিশনটি মেইনলি শুরু করার উদ্দেশ্য একটাই, সেটা হলো যেহেতু আপনি একা একা মনোযোগ দিতে পারছেন না কিংবা অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন, কিছুই বুঝতে পারছেন না, এখান থেকে অর্ধেক শিখছেন, এখান থেকে অর্ধেক শিখছেন, কিছুই বুঝতে পারছেন না কী শিখবেন, আসলেও কোনো সিলেবাস আছে কি না, অনেকে বলে হ্যাকিংয়ের কোনো সিলেবাস নেই। সো এটার পরিপূর্ণ সমাধানের ভিতরে থাকছে এই রেজিস্ট্রেশনটা আপনারা কীভাবে করতে পারবেন, এবং টপ 12টা প্রশ্ন আমি এখানে রেখে দিয়েছি যেগুলোর উত্তর আপনারা আজকে ভিডিওতে পাবেন। এর ভিতরে কয়েকটা প্রশ্ন আমি আগে থেকে আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো এই মিশনটা আসলে কাদের জন্য, কোন লেভেলের মানুষ আপনারা এই মিশনটা করবেন, কাদের জন্য নয়, এরপরে কে কে যুক্ত হতে পারবেন, কীভাবে যুক্ত হবেন, সিলেবাসটা কী কিংবা মডিউলগুলো আসলে কী, মোবাইল দিয়ে করা যাবে কিনা, টুলসগুলো পেইড কিনা, এরপরে লাইভ ক্লাস করানো হবে কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। সো লেটস গেট স্টার্টেড। আমি হিমেল থেকে আছি আপনাদের সাথে। প্রথমে যেটা আমরা দেখবো সেটা হলো আমরা দেখে নেবো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এটা আগে দেখবো। এরপরে বাদবাকিগুলো আমরা 10 মিনিটের ভিতরে কভার করার চেষ্টা করবো। ওকে, প্রথমে আমি আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি ভিডিওর, ওইখানে আপনি দেবেন, এবং ভিডিওর প্রথম যে কমেন্ট, সেই কমেন্টের ভিতরে পিন করে রাখছি, ওইখান থেকে আপনি রেজিস্ট্রেশনের যে ফর্মটা পেয়ে যাবেন। সো আমি যদি রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে যাই, এখানে গেলে আপনি কী দেখতে পাবেন, এখানে গিয়ে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল বাংলা কোর্স অ্যান্ড মিশন বাই হ্যাক বাই হিমেল। আপনি এটা মূলত কাজের জন্য, এটা আপনি পরিপূর্ণ পড়ে নিতে পারেন। তারপরেও আমি এটা বলছি, এটা মূলত কাজের জন্য, এটা মূলত পরিপূর্ণ বিগিনারদের জন্য, কিংবা আপনি যদি মনে করেন যে আপনি সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, কিংবা আপনি যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, আপনি কম্পিউটার সায়েন্সে না হন কিংবা আপনি সায়েন্স স্টুডেন্ট যদি নাও হন, তাও কোনো ব্যাপার না, ঠিক আছে। সো আপনি এটা এই মিশনটা শুরু করতে পারেন, এবং এর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে ইথিক্যাল হ্যাকিংয়ের সাথে পরিচয় করে দেওয়া, ঠিক আছে। মানে আপনি মনে করুন যে একেবারে নতুন আসছেন, আপনার মনে হয়েছে যে আমি হ্যাকিং শিখবো, এবং আপনি শিখতে চাচ্ছেন, আপনি জানেন না কী শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে, আপনি এখান থেকে একটু না শিখে যদি আপনি পরিপূর্ণ একটা গাইডলাইন পেতে চান যে কীভাবে শুরু করবেন, কোন কোন ফিল্ড আছে, এরপরে আপনার যে প্রশ্নগুলো আছে মনের ভিতরে, সবগুলো প্রশ্নের উত্তরই এই মিশনের ভিতরে থাকবে। বিভিন্ন সাবডোমেইন, বিভিন্ন ডোমেইনগুলো থাকবে হ্যাকিংয়ের, যেগুলো আপনি ক্যারিয়ার তৈরি করতে পারেন, যেমন শক অ্যানালিস্ট একটা, এরপরে ইথিক্যাল হ্যাকার হতে পারেন, এরপরে আরও অনেকগুলো বিষয় আছে, ডিজিটাল ফরেন্সিক ইনভেস্টিগেটর হতে পারেন। তো কোন ফিল্ডে কীভাবে যেতে হবে, কোন কোন টপিকগুলো আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত এই কোর্সের ভিতরেই থাকছে। সো আর একটা কথা, এটা কিন্তু কোনো কোর্স না যেটা আপনি বাংলাদেশে দেখেন যে বিভিন্ন ক্ষেত্রে কী হয়, তারা লাইভ ক্লাস নেয়, লাইভ ক্লাস এটা হবে না। সো এখানে উত্তর একটা থাকছে যে লাইভ ক্লাস এটা নয়, ঠিক আছে। এবং এরপরেও আর একটা বিষয় আমি যদি বলি, আমাদের কোর্সের মডিউলটা যদি আমি আপনাদের দেখাই, মডিউলের লিঙ্কটা আপনারা এর ভিতরেই পাচ্ছেন, এই যে আমাদের যে ফর্মের ভিতরে পাচ্ছেন, এই যে মিশন সিলেবাস, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের এটা ওপেন হবে। সো এটা মেইনলি 3 মাসের একটা মিশন। এই মিশনের ভিতরে আমরা বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। এর মানে এই না যে শুধুমাত্র আমরা প্রোগ্রামিং এবং আপনার যে বাদবাকি যেগুলো আছে সেগুলো শুধু শিখবো, এমন না। আমরা প্রোগ্রামিংয়ের সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানার চেষ্টা করব। সো আরেকটু বিষয়, আমরা যদি একটু মডিউলের নিচের দিকে যাই, স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং থাকছে, এবার প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকার, মানে যে প্রোগ্রামিংগুলো আপনার জানতে হবে। এরপরে 3 নাম্বার নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস, নেটওয়ার্কিং জানতে হবে। সো এখানে কন্টিনিউ লেখা আছে। তো এইগুলো বাদেও আরও অনেকগুলো টপিক থাকবে, সিটিএফ থাকবে, এরপরে আপনার বাগ বাউন্টি রিসোর্স থাকবে, এগুলো অনেকগুলো এখানে থাকছে। এখন আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এই মিশনটা আসলে কীভাবে করানো হবে, এটা যদি আমরা বলতে চাই তাহলে হলো আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে মডিউলের ভিতরে লেখা আছে প্রতি সপ্তাহে একটি করে মডিউল দেওয়া হবে সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে। তো এই টেলিগ্রাম চ্যানেল কী হবে, আমরা যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন ঠিক তার 48 ঘন্টার ভিতরে আপনার একটা কনফার্মেশন মেইল যাবে আপনার ইমেইলে, যে মেইলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। এই রেজিস্ট্রেশন করার পরে আপনার ওই মেইলটার ভিতরে মেইনলি আমরা আপনার ভাউচারটা দেবো, কিংবা আপনার যে টোকেনটা থাকবে সেটা আমি দিয়ে দেবো, যে আপনি রেজিস্ট্রেশন করছেন, এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, আপনি ট্রানজ্যাকশন আইডি সহ এটা আমি আপনার দিয়ে দেবো। সিক্রেট টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওইটা আপনার মেইল করে দেওয়া হবে, ঠিক আছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, সো মেইনলি এটা টেলিগ্রামে হবে, এটা ফিক্সড। এবং এরপর এটা আসলে কাদের জন্য, এই মিশনের ভিতরে যে সিলেবাস, সিলেবাসের ভিতরে যদি আপনি যান, এখানে দেখতে পাচ্ছেন যে এবং এই ফিল্ডের ভিতরে আপনি কোন কোন ডোমেইনগুলো আছে, কোন কোন বিষয়ে আপনি কী এক্সপার্ট হতে পারেন, আপনি কি আসলে ইথিক্যাল হ্যাকার হবেন কি না, কিংবা আপনি রেড টিম, ব্লু টিম, এগুলো সম্পর্কে ভালোভাবে পরিপূর্ণ ধারণা পাবেন। এরপরে একটা প্রশ্ন হলো যে রেজিস্ট্রেশন ফি আসলে কত। তো রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে মাত্র 200 টাকা। আপনি রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে গেলেও এটা দেখতে পাবেন যে এটা মাত্র 200 টাকা রাখা হয়েছে। একটু নিচে যদি যাই আমরা,
হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ নাম্বার এখানে দেওয়া আছে এবং এখানে ফি রাখা আছে মাত্র 200 টাকা, ঠিক আছে। সো এই ফর্মটা পূরণ কীভাবে করতে হয় এটা যদি আমরা দেখি, প্রথমে আপনার এখানে নাম দিতে হবে। নাম দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা এখানে লিখবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে মোবাইল নাম্বার দিবেন, যে কোনো একটা মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিলে সবচেয়ে ভালো হবে। এরপর আপনার জন্ম তারিখটা দিবেন, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই। ইমেলটা দিবেন, যে মেইলের ভিতরে মেইলে আপনার যে সিক্রেট টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলেন কিংবা আপনার টোকেনটা যাবে, সেই টোকেনটা আপনি যে মেইলে নিতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। এরপর আপনি পেমেন্ট মেথড দিবেন, যে বিকাশে পাঠাইছেন নাকি নগদে পাঠাইছেন টাকাটা, এটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে। আপনার যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। আপনার যে নাম্বার থেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঠাইছেন সেই নাম্বারটা এখানে দিবেন এবং এই যে ট্রানজ্যাকশন আইডি সেটা এর উপরে দিয়ে দেবেন। এটা দিলে আপনার, যদি আপনি ইয়েসে ক্লিক করেন এবং সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। অনেকগুলো প্রশ্ন এখানে কভার হয়েছে, এর বাদেও আরও কিছু প্রশ্ন আমার কাছে আসছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি আস্তে আস্তে দেবো। ইংলিশ কতটুকু জানতে হবে, এটা একটা প্রশ্ন ছিল যে ইংলিশ কতটুকু জানতে হবে। তো ইংলিশ আপনাদের মেইনলি, আপনারা যারা ইংলিশে একটু উইক আছেন তারা কী করতে পারেন, তারা যদি ইংলিশ কন্টেন্টগুলো না বোঝেন, আমি যে রিসোর্সগুলো দেবো সেগুলো আপনারা পার্সোনালি আমাকে নক দিতে পারেন, কিংবা যদি টেলিগ্রাম গ্রুপ থাকে সাপোর্টিং গ্রুপ, ওই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন যে ভাই এই বিষয়টা বুঝলাম না, আপনি যদি একটু বাংলায় বোঝাতেন, কিংবা যদি আপনি একটু বলে দিতেন যে আসলে কী, তাহলে আমি হয় ভয়েসের মাধ্যমে বোঝাবো, না হলে আপনার একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। সো এইটা এইভাবে বুঝতে পারবেন। আর ইংলিশ আপনার হাতে এখনও 1 মাস টাইম আছে। আপনি যদি চান যে ইংলিশ আপনি যদি একটু দুর্বল হন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের কোর্সগুলো অলরেডি বিভিন্ন গ্রুপে ফ্রি পাওয়া যায়, কিংবা আপনি ইউটিউব থেকে অনেকগুলো কোর্স ফ্রিতে করে নিতে পারেন ইংলিশ শেখার জন্য, ঠিক আছে। 1 মাস টাইম আছে, এটা শিখে নেন। আমার মনে হয় যে খুব বেশি একটা কষ্ট হবে না আপনাদের। এরপরে রিসোর্সগুলো কি পরিপূর্ণ বাংলায় হবে কি না, তো রিসোর্সগুলো আসলে বাংলায় করাটা অনেক টাফ। এখন যদি আপনারা বলেন যে বাংলায় করতে হবে, তাহলে কিন্তু পরিপূর্ণ টপিকগুলো আমার লিখতে হয়, ঠিক আছে। তো এত পরিমাণ আপনার জানার বিষয় আছে হ্যাকিংয়ের ভিতরে, যেগুলো বাংলায় করানো আসলে খুবই টাফ, করা সম্ভব না, ঠিক আছে। তো সেক্ষেত্রে রিসোর্সগুলো আপনার মনে করুন যে ইংলিশে থাকবে মোস্ট অফ, এবং বাংলায় রিসোর্স থাকবে না এমন না। বাংলায় আমি অবশ্যই যতটুকু দেওয়া সম্ভব হয়, যদি কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যায় তাহলে অবশ্যই দেবো। এবং এর যে আমাদের যে মিশনের যে রিসোর্স থাকবে, সেই রিসোর্সগুলো কিন্তু এমন না যে শুধুমাত্র আমি করাচ্ছি, ঠিক আছে। আমি এর ভিতরে করাবো খুবই কম, মোস্ট অফ আপনার ইউটিউবের ভিডিও থাকবে, এরপরে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, ঠিক আছে। 5 থেকে 7টা বই তাদের দিয়েছি, ঠিক আছে, তারা অলরেডি সেগুলো পড়ছে। সো এরপরে আপনার আরেকটা কাজ করতে হবে, আপনি যখন মিশনে যুক্ত হবেন, যুক্ত হওয়ার পরে আপনার প্রথম দিন থেকেই যে মডিউলগুলো দেবো, সেই প্রথম সপ্তাহ থেকেই আপনার কিন্তু নোটগুলো সাবমিট করতে হবে। সো এটা হলো, যদি আপনি একটা 3 সপ্তাহ কোনো ধরনের রিসোর্স পড়ার পরে যদি নোটগুলো সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ব্যান করা হবে, ঠিক আছে, গ্রুপ থেকে। আমরা চাচ্ছি যে এই মিশনের ভিতরে যারা যুক্ত হবে তারা মেইনলি আমাদের প্রফেশনালভাবে তৈরি হবে, বিগিনার লেভেলে তারা এখান থেকে শিখবে, শেখার পরে কোনো একটা টপিক সিলেক্ট করবে কিংবা কোনো একটা ডোমেইন সিলেক্ট করবে হ্যাকিংয়ের। তারপরে তারা কী করবে, তারা সেই ডোমেনের ভিতরে মনে করুন যে প্রফেশনাল লেভেলে তৈরি হবে, ঠিক আছে। তো এইটাই মেইনলি আমাদের ইচ্ছা। তো এরপরে টুলসগুলো কিনতে হবে কিনা, এটা একটা প্রশ্ন ছিল। টুলসগুলো আসলে কেনা লাগবে না, কারণ বিগিনার লেভেলে প্রচুর টুল ফিরে আসে এবং টুলস অনেক পরে আসবে। আপনার বেসমেন্টটা স্ট্রং করতে করতে মনে করুন যে 2 মাস পার হয়ে যাবে, ঠিক আছে। এবং 3 মাস মানে থার্ড যে মান্থ, ওই মান্থে কিন্তু আমরা হলো কিছু ল্যাব আপনার সলভ করবো, যেগুলো প্র্যাকটিক্যালি সলভ করবো, যেমন মেটাএক্সপ্লয়েটেবল 2 থাকতে পারে। এরপরে টপ 10-এর যে ভালনারেবিলিটিগুলো আছে সেগুলো সম্পর্কে একটা প্লেলিস্ট আমি দিয়ে দিতে পারি আপনাদের, ঠিক আছে। তো ট্রাই হ্যাকমির অনেকগুলো রুম সলভ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। আর যেটা থাকছে সেটা হলো হিডেন কোনো চার্জ আছে কিনা রেজিস্ট্রেশন ফির সাথে। রেজিস্ট্রেশন ফির সাথে হিডেন চার্জ আসলে নেই, ঠিক আছে। 200 টাকায় 3 মাসে আপনি রেজিস্ট্রেশন করছেন, একবারই রেজিস্ট্রেশন ফি লাগবে, এরপরে আর কোনো চার্জ আপনার কাছে নেওয়া হবে না। পিসিএ পড়লে আসলে আপনার কী হবে, মনে করুন যে আপনি শিখলেন, আপনি নোট সাবমিট করলেন না, পরবর্তীতে বলেন যে ভাই আসলে এই কারণে নোট সাবমিট করতে পারিনি কিংবা আমি শিখতে পারিনি। এখন মনে করুন যে 5-6 মাস হয়ে গেছে, আপনি কিছুই শুরু করেনি, তখন আপনি কী করবেন? তখনও কিন্তু আপনার সাপোর্ট দেওয়া হবে। আপনি যদি পিসিএ পড়েন তাও কোনো ব্যাপার না, আমি পরিপূর্ণ আপনাদের সাপোর্ট দিতে থাকবো। যখনই আপনি সমস্যা দেখাবেন গ্রুপের ভিতরে যদি থাকেন, তখন আমি আপনাদের সাপোর্ট করব। এবং এর ভিতরে কিছু আসলে রেস্ট্রিকশন আছে, যেমন আপনি যদি মনে করেন যে আপনার ইমেল আইডি হারিয়ে গেছে, তখন কিন্তু এটা হবে না যে অন্য কোনো ইমেইলে আমি আসলে আপনাদের এর লিঙ্ক পাঠাবো না। এবং আরেকটা বিষয় আছে, যদি কেউ স্প্যামিং করে, যদি কোনো এর রিসোর্সগুলো যদি কেউ বাইরে ছড়ায়, কিংবা যদি কেউ এটার পাবলিক গ্রুপ, আমাদের গ্রুপের ভিতরে পাবলিকের মানে লোকাল যে পাবলিক, তাদের যদি অ্যাড করা হয়, তাহলে কিন্তু আমরা তাদেরকে ব্যান করে দেবো, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে।
প্রিরিকুইসাইট আসলে কোনো কিছু আছে কিনা, আপনার কোনো কিছু জানা থাকতে হবে কিনা আগে থেকে। যদি আপনি জানেন প্রোগ্রামিং সম্পর্কে তাহলে ভালো, নেটওয়ার্কিং সম্পর্কে জানলেও ভালো। আমাদের প্লেলিস্ট আছে ইউটিউবে, এগুলো দেখতে পারেন। সো না জানলে অসুবিধা নেই, আমরা বিগিনার থেকে শুরু করছি এবং আপনাকে এমন একটা পর্যায়ে এখানে ছেড়ে দেওয়া হবে যেখান থেকে আপনি মনে করুন যে বুঝতে পারবেন যে আপনার কতটুকু শিখতে হবে আর কতটুকু শিখতে হবে না, ঠিক আছে? কী শিখতে হবে এটা আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি আমাদেরই প্রফেশনাল ব্যাচে যুক্ত হতে পারেন। সো আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা কেউ আগ্রহী থাকেন তাহলে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, আপনারা আজকে থেকেই করতে পারবেন, ঠিক আছে? সো স্টে সেফ, স্টে সিকিউর। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।